আজকের আলোচনা মানে জীবনের একটা খুব গভীর কিন্তু পরিচিত প্যাটার্ন নিয়ে দ্বৈততা। আমাদের হাতে একটা উৎস এসছে জীবনের বাইনারি কোড। সেখানে বলা হচ্ছে জীবন কিন্তু শুধু শূন্য আর একের মতো সরল না, বরং সবকিছু যেন জোড়ায় জোড়ায়। দুটো চোখ, দুটো হাত, দুটো ফুসফুস, আবার এদের মাঝে একটাই হৃৎপিণ্ড। উৎস বলছে এই যে কাঠামো, এটাই নাকি জীবনের ক্যারিয়ার বা আধার। আর এর ভেতরেই থাকে জীবনের অভিজ্ঞতা, সম্পর্ক, মানে কন্টেন্ট। ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। এই ক্যারিয়ার আর কন্টেন্টের ধারণাটা আসলেই খুব জরুরি। উৎস যেমনটা বলছে, এটা শুধু শরীরের বা বাইরের জিনিসের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। আমাদের সম্পর্ক, চিন্তা, এমনকি ভেতরের জগতেও এই একই কাঠামো, এই দ্বৈততা কাজ করে। আচ্ছা। যেমন ধরুন একটা সম্পর্ক, তার যে সামাজিক বা আইনি দিকটা সেটা হতে পারে ক্যারিয়ার, কিন্তু তার ভেতরের যে বোঝাপড়া, আবেগ, দেওয়া নেওয়া, সেটাই হলো আসল কন্টেন্ট। এই দুটো মিলেই তো সম্পর্কটা পূর্ণ হয়। হুম। উৎস বলছে আমরা অনেক সময় শুধু বাইরের কাঠামো বা ক্যারিয়ারের দিকেই মন দিই, ভেতরের কন্টেন্টকে হয়তো অতটা গুরুত্ব দিই না, আর তখনই সমস্যা শুরু হয়। তার মানে এই দ্বৈততা বা ক্যারিয়ার কন্টেন্ট মডেল জীবনের সব দিকেই, মানে পেশাগত জীবন বা ধরুন চুক্তিভিত্তিক সম্পর্কেও। উৎস কি উদাহরণ দিয়েছে কিছু? অবশ্যই দিয়েছে। যেমন ধরুন একটা ব্যবসায়িক পার্টনারশিপ, যে লিখিত চুক্তিটা হয় সেটা হলো ক্যারিয়ার, একটা কাঠামো। আচ্ছা। কিন্তু ব্যবসাটা চলবে কিনা সেটা নির্ভর করে পার্টনারদের নিজেদের মধ্যে বিশ্বাস, লক্ষ্য, কাজের প্রতি টান, এগুলোর ওপর। এইগুলো হলো কন্টেন্ট। চুক্তি যতই ভালো হোক, ভেতরের এই কন্টেন্ট যদি নড়বড়ে হয়, সম্পর্কটা টিকবে না। হুম, ঠিক। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও তো একই, তাই না? বিয়ে বা সামাজিক স্বীকৃতিটা ক্যারিয়ার হলে। একদম। ভালোবাসা, সম্মান, বোঝাপড়া, এগুলো হলো কন্টেন্ট। একটা ছাড়া অন্যটা কেমন যেন অসম্পূর্ণ, মানে অর্থহীনও হয়ে যেতে পারে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, উৎস তো বাইরের সম্পর্কের আগে নিজের ভেতরের সম্পর্কের কথাও বলছে। মানে নিজের সাথে নিজের সম্পর্কের মধ্যেও এই দ্বৈততা আছে। হ্যাঁ, আর এখানেই উৎসটা সবচেয়ে বেশি জোর দিয়েছে। মানে এটাই হয়তো মূল ব্যাপার। আমাদের প্রত্যেকের ভেতরেই আসলে একটা দ্বৈত সত্তা আছে। একটা হলো আমাদের ভেতরের কণ্ঠস্বর, আমাদের আসল সত্তা, বলতে পারেন ভেতরের কন্টেন্ট। আর অন্যটা হলো বাইরের জগতে আমাদের যে ভূমিকা, আমাদের পরিচয়, সেটা বাইরের ক্যারিয়ার। ভেতরের সত্তা আর বাইরের ভূমিকা। হ্যাঁ, উৎস বলছে জীবনের আসল চ্যালেঞ্জটাই হলো এই দুয়ের মধ্যে একটা সামঞ্জস্য আনা, একটা মিল তৈরি করা। যখন আমাদের ভেতরের বিশ্বাস আর বাইরের কাজকর্ম মিলে যায়, তখনই শান্তি আসে। এই নিজের ভেতরের সম্পর্কটাই কিন্তু অন্য সব সম্পর্কের ভিত গড়ে দেয়। কিন্তু এই ভেতরের সামঞ্জস্য আনা কি খুব সহজ? উৎস কি কোনো পথের কথা বলে? ওই যে একটা সন্ন্যাসীর গল্প বলছিলেন। হ্যাঁ, গল্পটা খুব প্রাসঙ্গিক এখানে। এক সন্ন্যাসী আয়নায় নিজের চেহারা দেখে খুব দ্বিধায় পড়ে যান। তার মনে হচ্ছিল বাইরের রূপের সাথে ভেতরের অনুভূতির কোনো মিল নেই, মানে একটা অসামঞ্জস্য। হুম। তিনি তখন তার গুরুর কাছে গেলেন। গুরু তাকে বললেন, বাইরের দিকে তাকিয়ে লাভ নেই, চোখ বন্ধ করে নিজের ভেতরে ডুব দিতে, স্থির হতে। কারণ মন যখন অস্থির থাকে, তখন সে বাইরের ওই ক্যারিয়ারের সাথেই বেশি জড়িয়ে থাকে। স্থির হলেই ভেতরের আসল কণ্ঠ বা কন্টেন্টের খোঁজ পাওয়া যায়। ওহ, আচ্ছা। উৎস এটাই বলতে চায়, আত্মদর্শন, মানে নিজের ভেতরের সত্যকে জানা। এভাবেই ভেতরের আর বাইরের সত্তার মধ্যে সেতু তৈরি হয়। তাহলে সারমর্মটা দাঁড়ালো যে জীবন আর তার সব সম্পর্কগুলো এই দ্বৈততার নিয়মে চলছে। এটা শুধু শরীরের গঠন নয়, বরং একটা ছন্দ। দেওয়া, নেওয়া, শোনা, বলা, ভেতর বাইরে, ক্যারিয়ার কন্টেন্ট। এটাকে কোনো সীমাবদ্ধতা না ভেবে বরং ভারসাম্যের চাবিকাঠি হিসেবে দেখাই ভালো। এই দ্বৈততাই সব কিছুকে ধারণ করে আছে, তাই তো? একদম ঠিক তাই। এই দ্বৈত কাঠামো বা ক্যারিয়ার কন্টেন্ট মডেলটা বুঝতে পারাটা, মানে জীবনকে হয়তো আরেকটু ভালোভাবে বোঝার একটা পথ খুলে দেয়। আর এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই। হ্যাঁ, অবশ্যই। আমরা যখন কোনো পরিস্থিতি বা সম্পর্ক দেখি, তখন অনেক সময় হয়তো শুধু একটা দিক দেখি। হয়তো শুধু বাইরের কাঠামোটা, ওই ক্যারিয়ারটা, অথবা হয়তো শুধু ভেতরের সমস্যা বা কন্টেন্টটা।
কিন্তু যদি আমরা একটু সচেতনভাবে চেষ্টা করি সেই পরিস্থিতি বা সম্পর্কের অন্য দিকটা, মানে তার পরিপূরক অংশটা বা অন্য অর্ধেককে খুঁজতে, যা এই দ্বৈত কাঠামোরই অংশ, তাহলে আমাদের বোঝাপড়ায়, আমাদের সিদ্ধান্তে বা কাজে কী ধরনের মৌলিক পরিবর্তন আসতে পারে এটা একটু ভেবে দেখার মতো, কি বলেন?